এটা একদিনে হয়নি, একটা দীর্ঘ সময় ধরে এগুলো হয়েছে। যেমন তাপস এসে মসজিদে বসে মিটিং করেছেন, বিভিন্ন ট্রেনিং গ্রাউন্ডে বসে মিটিং হয়েছে, অন্যদের সঙ্গেও এখানে জুমার নামাজ পড়ে তারপরে মিটিং হয়েছে, তারা অফিসে গেছে। বিভিন্ন সময়, একটা দীর্ঘ সময় ধরে কিন্তু এই ষড়যন্ত্রগুলো হয়েছে, একদিনে হয়নি, এক পর্যায়ে এটা একদিনে হয়নি, এবং সর্বশেষে গিয়ে এই কিলিংটা হয়েছে আর কি। এই বিষয়গুলো আমরা তদন্তে পেয়েছি যে সেনাবাহিনীকে দুর্বল করার একটা প্রয়াস ছিল এবং ক্ষমতা টিকিয়ে রাখবার জন্যও একটা প্রয়াস ছিল। যেমন ধরেন আপনি, এটা আর্মির ব্যাপার, আপনাকে বোঝার জন্য বলছি যে একজন অফিসার যিনি অতিক্রান্ত হয়ে যান, সুপারসিডেড হয়ে যান 3 বার, তার আর প্রমোশন হয় না। এই বিডিআর বিদ্রোহে বা হত্যাকাণ্ডে যারা সরকারকে সহায়তা করেছে, এদের মধ্যে এদেরই সংখ্যা কিন্তু বেশি। এদেরকে কাজে লাগানো হয়েছে, এবং যে সেনাপ্রধান জেনারেল আজিজ, তিনি লেফটেন্যান্ট কর্নেল হিসাবে সুপারসিডেড হয়ে গেছেন এবং তার চাকরি থেকে চলে যাওয়ার কথা। তো তাকে প্রমোশন দিয়ে ডিজি বিডিআর করা হয়েছে এবং তার পরবর্তী পর্যায়ে সেনাবাহিনী প্রদান করা হয়েছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে কি অবস্থা। তো এই ধরনের দুর্বল জায়গাগুলোকে অ্যাড্রেস করে সরকার সেনাবাহিনীকে দুর্বল করবার, দেশকে অস্থিতিশীল করবার এবং তার ক্ষমতা কক্ষিগত করবার ব্যবস্থা করেছে, এবং ধীরে ধীরে সেনাবাহিনীতে ওইসব অফিসারদেরকেই কিন্তু পদায়ন করা হয়েছে ঠিকমতো জায়গাগুলো, যাতে সেনাবাহিনী এফিশিয়েন্টলি কমান্ডের অধীনে না থাকে।